বিদআত কি, বিদআতের ভয়াবহতা এবং কোন কোন আমল করলে বিদআত করা হয়। পৃথিবীতে যতগুলো পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। অর্থাৎ সন্তানকে আল্লাহকে চেনার নির্দেশ দিয়েছিল। স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে কোনো মাধ্যম তৈরি যাতে করে ছেলে না করে, বাবা এই নসিহা করেছিল, অর্থাৎ সন্তানকে শিরিক থেকে মুক্ত করা। এই শিরিক হলো পৃথিবীর সবচাইতে বড় পাপ। আর শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। তারপরে বড় পাপ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাকে আমরা বুঝি, কিন্তু বিদআত করাকে আমরা বুঝি না। বিদআত মানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। শিরিক করা মানে যেমন আল্লাহকে অপমান করা, বিদআত করা মানে রাসূলকে অপমান করা। আচ্ছা, রাসূলকে অপমান করে আপনি যদি কোনো কাজ করেন, কোনো আমল করেন, সে আমল কি আল্লাহর কাছে কবুলযোগ্য হবে? কথা বলতেছেন না কেন? কবুলযোগ্য হবে? আল্লাহকে অপমান করে কোনো আমল করলে সে আমল কবুলযোগ্য হবে? আল্লাহকে অপমান করে কোন সৃষ্টির পায়ে সাজদা করলে সে সাজদা কবুলযোগ্য হবে? সেম একইভাবে রাসূলকে অপমান করে কোন আমল করলে সে আমল কবুলযোগ্য হবে? কথা বলতেছেন না কেন? হবে? রাসূলকে অপমান করে যতই আপনি ভালো কাজ করেন না কেন, ভালো আমল করেন না কেন, সে আমল কবুলযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। মনে রাখার চেষ্টা করবেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন ইসলাম হলো পরিপূর্ণ, জীবন ব্যবস্থা হলো পরিপূর্ণ। মনে করেন একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি আছে, আপনি যদি এক গ্লাস পানির মধ্যে নতুন করে পানি দেন, বলেন তো গ্লাসের মধ্যে থাকা পানি বের হবে নাকি? বের হবে না? হবে না? গ্লাসের মধ্যে থাকা পানি বের হবে না, আর আপনি যেটা দিবেন সেটা ঢুকবে, তাই না? তাহলে গ্লাসটা পরিপূর্ণ, পরিপূর্ণ জিনিসের মধ্যে আপনি যেটাই দিবেন সেটা ঢুকবে, কিন্তু ওর মধ্যে থাকা জিনিস বের হয়ে যাবে। তো ইসলামটা হলো পরিপূর্ণ, আপনি যত নতুন কিছু ঢুকাবেন, ইসলামের মধ্যে যেটা আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ রাসূল আমল করেন নাই, আমাদের জন্য করতে বলেছেন, এমন কোন নির্দেশনা আছে? কথা বলতেছেন না কেন? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, তাহলে কি এমন কোন আমল বাদ আছে যে আমলটা আমাদের জন্য প্রয়োজন আছে? কথা বলতেছেন না নাকি বুঝতেছেন না? কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন একটা আমল আল্লাহ রাসূল করার প্রয়োজন মনে করেন নাই, এখন আমি কি রাসূলের চাইতে পরহেজগার হয়ে গেলাম সে আমলটা করার জন্য? আচ্ছা, একটা আমল সাহাবায়ে কেরাম করার প্রয়োজন মনে করে নাই, এখন আমি কি সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তাদের চাইতে বেশি পরহেজগার হয়ে গিয়েছে নাকি? তাদের চাইতে পরহেজগার হয়ে গিয়েছেন আপনি, তো তাহলে পরহেজগারিতে দেখাচ্ছেন কেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তো কিয়ামতের মাঠে এক শ্রেণীর ব্যক্তি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবে, আল্লাহ রাসূল তাদের হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ রাসূল এগিয়ে আসবে, তখন আল্লাহ রাসূল এবং তাদের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ফেরেশতাদেরকে, এই তাদেরকে কেন আমার মাঝ থেকে আড়াল করা হলো? তারা তো আমারই উম্মত। আসলেই তো রাসূলের উম্মত, তাই না? কি আসলে রাসূলের উম্মত না? কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, আপনি মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে নতুন নতুন কিছু তারা আবিষ্কার করেছিল, নতুন নতুন ইবাদাতের আমদানি করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন বলবে বলেন তো? সে রাসূলের চাইতে পরহেজগারিতা ভাব নিয়েছে, সে রাসূলের চাইতে ঈমানদারিতার ভাব নিয়েছে, সে সাহাবী আবু বকরের চাইতে পরহেজগারিতার ভাব নিয়েছে, সে সাহাবী ওমরের চাইতে পরহেজগারিতার ভাব নিয়েছে, সে খোলাফায়ে রাশিদের চাইতে পরহেজগারিতার ভাব নিয়েছে। এজন্যই তো মনে রাখার চেষ্টা করবেন, যে ব্যক্তি বিদআত করবে, বিদআত করতে সহযোগিতা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তাকে হাউজে কাউসারের পানি পান করানো তো বহু দূরের কথা, তাকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবে। কেন? সে রাসূলের রেখে যাওয়া ইবাদতকে প্রয়োজনীয়তা মনে করে নাই, সে নতুন করে তৈরি করাকে প্রয়োজনীয়তা মনে করেছে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে বিষয়টা হলো এমন যে আল্লাহ রাসূল এই আমলটা করে নাই, আমাদের জন্য রেখে গিয়েছে করার জন্য।
তাই না? কি তাই না? এমন হয়ে গেল না বিষয়টা? যখন এমন কোন বিদআতের কথা আমরা বলি তখন এক শ্রেণীর মানুষ বলে কথায় কথায় বিদআত বলেন কেন? এক শ্রেণীর মানুষ বলে এই হুজুরেরা শুধু কথায় কথায় বিদআত টেনে নিয়ে আসে, কথায় কথায় শিরিক টেনে নিয়ে আসে। আরে ভাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবে যদি আপনি বিচক্ষণ না হন। আরে দুনিয়াতে আপনি এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন, তো আপনি একটা আমল করবেন, সে আমলের জন্য দলিল লাগবে না? সে আমলের জন্য রাসূলের থেকে সার্টিফিকেট লাগবে না? সে আমলের জন্য সাহাবায়ে কেরাম থেকে সার্টিফিকেট লাগবে না? সহিহ হওয়া লাগবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাবেন না ভাই। কেন কষ্ট পাবেন না? বিদআত যদি আপনি করেন, আরে বিদআত মানেই নতুন আবিষ্কার, বিদআত মানে দেখতে ভালো, বিদআত মানেই হলো সুন্দর। এখন আপনি বলবেন যে হুজুর আপনি সুন্দরের বিরুদ্ধে বললেন, আপনি নতুন আবিষ্কারের বিরুদ্ধে বললেন, এরা তো সব ভালো আমল করতেছে। আরে বিদআত মানেই হলো ভালো আমল। কথা বুঝেন নাই? বিদআত মানেই হলো নতুন আবিষ্কার, বিদআত মানে হলো ভালো আমল, বিদআত মানে হলো এমন এমন কাজ করবে যেগুলো দেখতে অনেক ভালো দেখা যাবে, কিন্তু সেটা রাসূল করে নাই, সেটা সাহাবায়ে কেরাম করে নাই। এখন আল্লাহ রাসূল প্রয়োজন মনে করে নাই, তাহলে আমি যদি প্রয়োজন মনে করি তাহলে আমি রাসূলের সাথে বেশি পণ্ডিত হয়ে গেলাম না? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাই রাসূলের সাথে পণ্ডিত হয়ে গেলাম না? এজন্য বিদআতের সংজ্ঞা হলো, মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম সে আমল করে নাই, আল্লাহ রাসূল কোন আমলের নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম সে আমলের নির্দেশ দেয় নাই। যদি আমরা নেকির উদ্দেশ্যে নতুন করে কোন আমল তৈরি করি তাহলে সেটাই হবে বিদআত। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল করেন, এক নম্বর শর্ত কি বলেন তো? আল্লাহ রাসূল যে আমল করে নাই। দুই নম্বর শর্ত, সাহাবায়ে কেরাম যে আমল করে নাই। তিন নম্বর শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের নির্দেশনা দেয় নাই। চার নম্বর শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আমলের নির্দেশনা দেয় নাই। তাহলে আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, এমন কোন আমল নেকির উদ্দেশ্যে যদি নতুন করে আমরা তৈরি করি সেটাই হবে বিদআত। এখন এমন কি আমল আমাদের সমাজে নাই? কি মনে হয় আমাদের সমাজে নাই? এখন সে আমল যদি আমরা করি তাহলে সেটাকে বিদআত হবে না? যদি সেটা বিদআত হয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক এই ভ্রষ্টতা মানে বিদআতের পরিণাম হলো জাহান্নাম। কি আমার কথা বুঝতে পারেন নাই মনে হয়? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আপনি বলতে পারেন আমি তো মাঠে কাজ করি, আমি বিদআতের কিছুই বুঝি না। আপনি হয়তো বলতে পারেন আমি ভ্যান চালাই, আমি তো বিদআতের কিছুই বুঝি না। তো আপনি যখন একটা জমি কিনতে যান তখন আপনি কিছু বুঝেন না? তখন যে ভালো বুঝে তার কাছে যান না? তার কাছে যান কিনা? যে ভালো উকিল আছে, যে ভালো মোহরি আছে, যে ভালো দলিল লেখক আছে, আপনি তার কাছে যান না? তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবী একসাথে করলে, 10টা পৃথিবী একসাথে করলে যত বলা হয়, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ! আপনি এত বড় জান্নাত নেবেন, আপনার একটু ব্রেন খাটাতে হবে না? আপনার একটু দলিল লাগবে না যে আমি নামাজটা পড়তেছি, আমার নামাজ সহি হচ্ছে কিনা, আমি রোজা থাকতেছি, আমার রোজাটা সহি হচ্ছে কিনা, আমি দান করতেছি, আমার দানটা সহি হচ্ছে কিনা, এটা জানতে হবে না আপনার? যদি আপনি না জানেন তাহলে আপনি ইবাদত বান্দেগি করবেন, আপনি সালাত আদায় করবেন, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন আপনি তো ইবাদত করতে 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 কর্মক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি পরিশ্রান্ত অবস্থায় উঠবেন আর দেখবেন আপনার আমলনামা ফাঁকা। কেন ফাঁকা? এই আমলনামায় যে আমল করেছেন একটা আমলে রাসূলের কোনো নির্দেশনা নাই। আমার কথা বুঝেন নাই? একটা আমলে সাহাবায়ে কেরামের কোনো নির্দেশনা নাই, একটা আমলে রাসূলের কোনো আমল নাই, সাহাবায়ে কেরামের কোনো আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের পথ দেখান। কিসের পথ বলেন তো? কিসের পথ? আপনি আমল করেন কিসের উদ্দেশ্যে? কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য, তাই না? তো আল্লাহ রাসূলের কাছে এসে একজন বেদুইন বলতেছে, আল্লাহ রাসূল আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতের পথ দেখান।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ফরজ সালাত আদায় করবে, তুমি ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। কি করবে বলেন তো? ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। তাহলে সামর্থ্যের সাথে সম্পৃক্ত কোনটা কোনটা? যাকাত আর হজ। তাহলে মৌলিক কোনটা? সালাত আর সিয়াম। তাহলে ফরজ সালাত আর ফরজ সিয়াম, সে কিন্তু নফল সালাত আদায় করবে না, সে কিন্তু নফল সিয়াম আদায় করবে না, সে শুধু ফরজ সালাত আদায় করবে আর ফরজ সিয়াম পালন করবে। ও যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, এর কমও করব না। কি বলেছে বলেন তো? আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, এর কমও করব না। যখন বেচারা চলে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তো সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল অবশ্যই দেখতে চাই। তখন বলছে ওই যে চলে যাচ্ছে ও হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা বলতে পারেন কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন? আপনি কি বলতে পারেন কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন? কেন বলেছেন বলেন তো? সে আনুগত্য করেছে। এই জন্য কি আনুগত্য করেছে? আল্লাহ রাসূল যতটুকু বলেছে এর বেশিও করব না, কমও করব না। আল্লাহ রাসূল যতটুকু বলেছেন এতটুকুতে আমি সীমাবদ্ধ। ও রাসূলের আনুগত্য করেছে, কিন্তু আপনি আনুগত্য না করে বলত্ব প্রকাশ করেছেন, নিজের ব্যক্তিত্বের জাহির করেছেন, নতুন নতুন আমলের আমদানি করেছেন, নতুন নতুন ইবাদতের আমদানি করেছেন, নতুন নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন। এজন্যই আপনি যদি এই আমল নতুন নতুন আবিষ্কার করে সে আমলের সাথে সম্পৃক্ত হন, তাহলে এটাই হবে বিদআত। আর বিদআত করলে জাহান্নামে যেতে হয়, বিদআত করলে নেকি হয় না বরং গুনাহ হয়, যদিও আপনি আমল বেশি করেন না কেন। এই জন্য এই বিদআতের আলোচনা করলে আমি একটা সংজ্ঞা বুঝাই আপনাদের, সেটা হলো অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বরং রাসূলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি, এটাই চূড়ান্ত। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার সাথে বলেন অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। মনে থাকবে অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। রাসূলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত নেকি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমলটা হতে হবে কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে, না আমার পদ্ধতিতে। কার পদ্ধতিতে হতে হবে? রাসূলের পদ্ধতিতে হতে হবে। এখন আপনি বললেন যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানে কি বললেন? ফরজ। আচ্ছা ফরজ বলা কি চারটিখানি ব্যাপার? কি বলেন আপনি? আমি ফরজ বলেছি না আপনারা বলেছেন? আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই। সমাজে এটাই প্রচলিত আছে। তো ফরজ বলা এটা চারটিখানি ব্যাপার। ফরজ বলার একমাত্র এখতিয়ার কার? ফরজ বলার একমাত্র এখতিয়ার কার? অনুমতি দিবে কে? দুনিয়াতে এই অনুমোদনের প্রচার করবে কে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফরজ করার একমাত্র এখতিয়ার কার? মাধ্যমটাকে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলতেছেন না কেন? আছে? ফরজ হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা একটু হিসাব করি। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে? হ্যাঁ 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। কত হিজরিতে? গণনার ক্ষেত্রে অনেকে দশম হিজরি বলেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? দশম হিজরিতে ধরেন আপনি, 2 দিনের কম বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন দশম হিজরিতে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলো 80 হিজরিতে। বলেন তো মাঝখানে কত বছরের পার্থক্য? যুবক ভাইয়েরা আপনারা কথা বলতেছেন না কেন, নাকি বুঝেন না? কত বছরের পার্থক্য মাঝখানে? 70 বছরের পার্থক্য। আচ্ছা বলেন তো আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম, নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? হ্যাঁ, কার জন্মের পরে? নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে। তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? এখন যদি আমি একটু অঙ্ক করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন দশম হিজরিতে, তাহলে দশম হিজরিতে ওহী বন্ধ, তাই না? দশম হিজরিতে কি দশম হিজরির ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো রাসূল মারা গিয়েছেন দশম হিজরিতে, তাহলে দশম হিজরিতে ওহী বন্ধ। তাহলে দশম হিজরিতে ওহী বন্ধ। রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে যদি হানাফি মাযহাবের জন্ম হয়,
আর রাসূল মারা যাওয়ার পরে যদি ওহী বন্ধ হয়ে যায় তাহলে মাযহাবটা ফরজ করলো কে? কোরআন মাজিদের কোথায় ফরজ করা হয়েছে আর হাদিসের কোথায় ফরজ করা হয়েছে? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আজকে বলে গেলাম, আপনি দলিল দেন আমাকে। কি তাহলে ফরজ বলার অনুমতি লাগবে না? দলিল লাগবে না? তা আপনি যে ফরজ বললেন কোথায় পেয়েছেন আপনি? কে ফরজ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে, তাহলে ফরজ করলো কে? আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন যদি আমার কথা ভুল হয় তাহলে আপনি বলেন, এখনই বলেন আপনি যে আমি ভুল বলেছি। যদি আমার কথা মনে হয় ভুল, আপনার কাছে ফরজ হওয়ার দলিল থাকে, তো আপনি দলিল দেন। অন্য ডান বাম থেকে কোনো কিছু টেনে নিয়ে আসবেন না, অন্য ডান বাম থেকে কোনো কিছু বলবেন না, কারণ আপনি ফরজ বলেছেন। এই ফরজ বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল থাকা লাগবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন থাকা লাগবে। এখন আপনি যে চার মাযহাবের যে কোনো একটা মানাকে ফরজ বললেন, আপনি ফরজ বলার এখতিয়ার কোথায় পেয়েছেন? আপনি এটা বলতে পারেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ইমাম ছিলেন, একজন মুহাক্কিক আলেম ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, আমি তার কিছু করা আমলকে অনুসরণ করি যেটা কোরআন হাদিসের সাথে মিলে। যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। যদি আপনি সহিহ হাদিসগুলো মানেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে আমল করেছে এটা জায়েজ আছে, কিন্তু আপনি ফরজ বললেন কেন? কথা বুঝেন নাই? আপনি ফরজ বললেন কেন? কেন? এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তো আপনাকে বলে নাই যে তার অন্ধ অনুসরণ করতে। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী না, বরং আপনি যে ফরজ বলেছেন আমি এটার বিরোধী। কথা কি বুঝতে পেরেছেন? বরং আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। আরে এভাবে বলতে পারে আপনি যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা বেশি ভালোবাসি। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো কোরআন হাদিসের বাহিরে কথা বলতেন না, আর আপনার প্রত্যেকটা কথা কোরআন হাদিসের বাহিরে। আপনার প্রত্যেকটা কথা জাল, আপনার প্রত্যেকটা কথা কোরআনের বিরোধিতা, আপনার প্রত্যেকটা কথা হাদিসের বিরোধিতা। আপনি কোরআনের বিরোধিতা করেন আর চালিয়ে দেন আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে, আপনি হাদিসের বিরোধিতা করেন আর চালিয়ে দেন আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে। কিন্তু একটা বারের জন্য দলিল যাচাই বাছাই করেন না যে আল্লাহ তো বলে নাই, রাসূল তো বলে নাই, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কিনা তার দলিল যাচাই বাছাই করেন না। আপনি এমনিতে বলেন নিজেকে হানাফি। আরে হানাফি পরিচয় দিলে আমরা সবচাইতে বড় হানাফি। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে আমরা সবচাইতে বেশি মানি। কথা বুঝেন নাই? তাহলে হানাফি কে? আপনি না আমি? তাহলে আপনি হলেন জাল হানাফি, আমি হলাম প্রকৃত হানাফি। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে সেটাই আমার রাস্তা, সেটাই আমার মাযহাব। সুতরাং আমি আপনার মাযহাবের বিরোধিতা করতেছি না, বরং বলতে চাচ্ছি আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছে আপনি সেটাই মানেন। আপনি কোরআন ও সহিহ হাদিসের নিকটবর্তী হয়ে আসেন, তাহলে জায়েজ, কিন্তু আপনি ফরজ বলতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কি বলতে পারবেন না? ফরজ বলতে পারবেন না। ফরজ বলতে গেলে দলিল থাকা লাগবে, ফরজ বলতে গেলে আল্লাহর অনুমোদন লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদন লাগবে। যদি অনুমোদন না থাকে তাহলে কোশ্চেন করলে ফরজ বলবেন না আজকের পর থেকে, সুন্নত বলতে পারবেন না। কথা বুঝেন না মনে হয়? সুন্নত বলতে গেলে কি কার আমল থাকা লাগবে? কিন্তু আপনি বলতেছেন হুজুর ফরজ না, তাহলে সুন্নাত। তো সুন্নাত আল্লাহ রাসূল আবু হানিফা রাহিমাহুল্লাহকে মান্য করেছেন। তা আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে অমুক সময় আবু হানিফা রাহিমাহুল্লাহ আসবে, তোমরা তাকে অনুসরণ করিও। আল্লাহ রাসূল বলেছেন এই কথা। যদি না বলে থাকে তাহলে আপনি সুন্নাত বললেন কেন? সুতরাং যদি সুন্নাত না হয়, আপনি যদি সুন্নাত মনে করে এটাকে জায়েজ মনে করেন, তাহলে স্পষ্ট বিদআত হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর বিদআত করলে গুনাহ হয়, বিদআত করলে কখনো নেকি হয় না। এজন্য আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবা ইকরাম আমল করে নাই, রাসূলের নির্দেশনা নাই, সাহাবা ইকরামের নির্দেশনা নাই। যদি আমরা ইবাদত মনে করে নেকির আশায় নতুন করে তৈরি করি তাহলে সেটা বিদআত হয়ে যাবে। এই জন্য মুরব্বী চাচা হয়তো আপনার খারাপ লাগতে পারে আজকের কথাগুলো শুনে, কিন্তু বাপ দাদার আমল থেকে যেটা করে এসেছেন সেটা আমল করার নাম ইসলাম না। বরং যখনই জানতে পারবেন এটা কোরআনে আছে বা হাদিসে আছে সেটা মেনে নেবেন, এটা কোরআনে নাই হাদিসে নাই সেটা বর্জন করবেন। কি পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো। পারবেন ইনশাআল্লাহ? কোরআনে নাই আপনি আমল করবেন, হাদিসে নাই আপনি আমল করবেন, কোরআনে আছে আপনি আমল করবেন, অবশ্যই করবেন। কথা বুঝতে পেরেছেন? হাদিসে আছে আমল করব, কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। আল্লাহ যে নির্দেশনা দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমোদন দেয় নাই, সেটা আমল করে বেশি পণ্ডিতি করার লাভ আছে? দরকার আছে? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।
এরকম অনেক আমল আমাদের সমাজে করা হয়। তার মধ্যে অন্যতম একটা বিদআতি আমল, সেটা হলো আমাদের সমাজে প্রচলিত আছে, যখন নামাজ শুরু হয়, রমজান মাসের রোজা শুরু হয়, তখন মাইকে মাইকে ঘোষণা করা হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলা হয় কিনা? কথা বলেন, বলা হয় কিনা? এটা বলে না আমাদের সমাজে। এখন বলেন তো, এই নাওয়াইতু আন শিরোনামে কোরআন মাজিদে না কোথাও, না হাদিসে কোথাও, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি কোরআন থেকে দলিল দিবেন অথবা হাদিস থেকে দলিল দিবেন। যদি আপনার হুজুর দলিল দিতে না পারে, তো হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা কোরআনেও নাই হাদিসেও নাই, আপনি বানিয়ে কেন বললেন? এটা কি বলতে পারবেন না? বলতে পারবেন না? পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত, একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত কোন ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং হাদিস হলো এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। আজকে আমাদের সমাজে ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, নফল সালাতের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, ইস্তেসকা সালাতের এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, দেখা যাচ্ছে সুন্নাত সিয়ামের এক নিয়ত, দানের এক নিয়ত, যাকাতের এক নিয়ত। এমনকি নিয়তের ভারের কারণে অনেক মুরব্বিরা নামাজই ছেড়ে দিয়েছে। কত রকম নিয়ত। আর আশ্চর্যজনক একটা বিষয় কি জানেন? আমাদের সমাজের হুজুরেদের এই জ্ঞানের কমতি থাকার কারণে এরা মাদ্রাসাগুলোতে বাচ্চাদের তাওহীদের শিক্ষা না দিয়ে, সুন্নাতের শিক্ষা না দিয়ে এই বেদাতের নিয়ত মুখস্থ করায়। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে এরা পিটিয়ে পিটিয়ে বেদাতি নিয়ত মুখস্থ করায়। তো আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করলেন, কোন মাদ্রাসায় ভর্তি করলেন, সেটা আপনাকে জেনে বুঝে ভর্তি করাতে হবে, যাতে করে বেদাতি নিয়ত মুখস্থ করতে না পারে। আপনি এমন প্রতিষ্ঠানে দিলেন সেখানে বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে বিদআত মুখস্থ করায়, অথচ যার অস্তিত্ব না কোরআনে আছে, যার অস্তিত্ব না হাদিসে আছে। এই জন্য মুরব্বী চাচা হতাশ হওয়ার কিছু নাই। আপনি ফজরের সময় কষ্ট করে মসজিদে এসেছেন কি জন্য? কি জন্য? এখন ফজরের আজান কয়টা হচ্ছে আপনাদের এখানে? কয়টায়? যুবক ভাইয়েরা বলেন কয়টায়? হ্যাঁ, 5টায়। তো 5টার সময় উঠে মসজিদে কেন আসলেন? কিসের জন্য? তো আপনার মনে মনে অন্তরে নিয়ত হয় নাই? মুখে উচ্চারণ করে বলতে হবে, আল্লাহ আমি ফজরের সময় এই সকাল 5টার সময় 2 রাকাত নামাজের নিয়তের জন্য দাঁড়াচ্ছি, ফজরের 2 রাকাত ফরজের জন্য। বলতে হবে এভাবে? আরে বলতাম, আল্লাহ রাসূল বললে বলতাম, সাহাবায়ে কেরাম বললে বলতাম। আল্লাহ রাসূল বলেছেন দলিল দিতে পারবেন, সাহাবায়ে কেরাম বলেছেন দলিল দিতে পারবেন। যদি দলিল দিতে না পারেন, আজকের পর থেকে আমল করবেন না। আর যদি দলিল থাকে আপনি আমাকে দেখান, আমি আমল করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যদি দলিল না থাকে তাহলে আপনি আমল করলেন মানে আপনি বিদআত করলেন, আর বিদআত করলেন মানে গুনাহ করলেন। কথা স্পষ্ট? কথা বুঝতে পেরেছেন? এজন্য মুরব্বিরা হতাশ হওয়ার কিছু নাই। কষ্ট করে নিয়ত এই যুগে এসে মুখস্থ করতে হবে না। নিয়ত অন্তরের বিষয়। যখন হজ করতে যাবেন তখন হজ্জের নিয়তটা মুখস্থ করে নেবেন। একমাত্র হজ ওমরার নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো ইবাদতের জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে এ মর্মে আল্লাহ রাসূল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন আসেন, নামাজে আপনি দাঁড়ালেন, এখন জায়নামাজে দাঁড়ালেন। জায়নামাজে দাঁড়ানোর নিয়ত আমাদের সমাজে আছে কিনা? কি নিয়ত বলেন তো? ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে একটা দোয়া পড়া হয় বা একটা নিয়ত বলা হয়। এখন বলেন তো, এই দোয়া আল্লাহ রাসূলকে জায়নামাজে দাঁড়িয়ে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। এরকম সমাজে প্রচলিত বহু বিদআতি দোয়া আছে। জায়নামাজের যে দোয়া নামে প্রচলিত যে দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে, এই দোয়া না রাসূল পড়েছেন না সাহাবায়ে কেরাম পড়েছেন জায়নামাজে দাঁড়িয়ে, কিন্তু আপনি দার্সে পড়তেছেন, আপনি সুন্নাত মনে করলেন। সুতরাং এটা চলবে না। প্রচলিত জায়নামাজের দোয়া নামে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে যে দোয়াটি আছে এটা বিদআত। এখন আপনার কাছে কেউ দোয়া চাইলো, প্রথমে দোয়া প্রসঙ্গে আলোচনা করি। আপনার কাছে কেউ দোয়া চাইলো, আপনি কি বলে দিলেন? ফি আমানিল্লাহ। কি বলে কিনা? আপনি কি বললেন? ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহর অর্থ অনেক সুন্দর, কিন্তু যদি আপনি সুন্নাত মনে করে বলেন তাহলে বিদআত হয়ে যাবে। কেন? ফি আমানিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। কি নতুন মনে হচ্ছে আজকে কথাটা? নতুন মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে দোয়া চাইলে আপনি বলেন ফি আমানিল্লাহ, কিন্তু
কোনোদিন যাচাই বাছাই করেছেন যে আল্লাহ রাসূল ফি আমানিল্লাহ বলে, অর্থাৎ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলেছেন, বা সাহাবায়ে কেরাম ফি আমানিল্লাহ বলেছেন, কিন্তু আপনার কাছে দোয়া চাইলেই আপনি বলেন ফি আমানিল্লাহ? কোথায় পেয়েছেন? না কোরআনে আছে না হাদিসে আছে। এমনি আপনি চাইলে আরবিতে একটা দোয়া করে দিতে পারেন, এই উদ্দেশ্যে ফি আমানিল্লাহ হতে পারে, কিন্তু বরাবর যদি আপনি সুন্নাত মনে করে ফি আমানিল্লাহ বলেন তাহলে এটা বিদআত হবে। এমনি আপনি দোয়া করতে পারেন, আপনার কাছে থেকে দোয়া চাইলো ফি আমানিল্লাহ অর্থ অনেক সুন্দর, আপনি এমনি দোয়া করতে পারেন ফি আমানিল্লাহ, তবে এটাকে সুন্নত মনে করা যাবে না। সুন্নত মনে করতে গেলে আল্লাহ রাসূল থেকে দলিল থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দেখবেন আমাদের সমাজে যখন লাশ দাফন করা হয় তখন কি বলা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের আয়াত? হ্যাঁ, কুরআন মাজিদের আয়াত। তাহলে সুন্দর না? মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আচ্ছা, যখন আপনি লাশ কবরে নামাচ্ছেন তখন আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, এটা বলা দরকার আছে? হতে পারে কুরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহ রাসূল কি লাশ কবরে নামার সময় মিনহা খলাকনাকুম পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? যদি না পড়ে থাকে, আপনি যদি কোরআন মাজিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন তো এটা কি বিদআত হবে না? কি মনে হয় আপনার কাছে? বিদআত হবে না, বরং এই প্রেক্ষাপটটা আপনি সুন্নাতে পরিবর্তন করতে পারেন। কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। কিন্তু সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদআতি পদ্ধতিতে কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেও আপনি নেকি মনে করলে, সুন্নাত মনে করলে গুনাহ হবে। কেন? আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আপনি যে আমলটাই করেন না কেন সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই। যদি দলিল না থাকে তাহলে আপনি আমল কবুলযোগ্য হবে না। এখন যত দোয়া আছে সব দোয়ার সবচাইতে বড় দোয়া হলো মুনাজাত। কি আছে না? আমরা মুনাজাত বিভ্রান্ত নিরসন করতে চাই। আল্লাহর কাছে যদি কেউ দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। তাহলে কি দুই হাত তুলে দোয়া করা যাবে না? অবশ্যই যাবে। আপনি দুই হাত তুলে দোয়া করতে বাধ্য। দুই হাত তুলে দোয়া করতে যদি কেউ আপনাকে বাধা দেয়, মনে করবেন সে রাসূলের সুন্নতের বিরোধিতা করতেছে। কথা বুঝতে পেরেছেন? এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। আপনি একাকী রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে জাগ্রত হয়ে, রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনার হাতটা খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যায় আছেন, আপনি আল্লাহর কাছে একাকী দুই হাত তুলে দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুলযোগ্য। আপনি দোয়া করতে বাধ্য। কেন দুই হাত তুলে দোয়া করবেন না? অবশ্যই আপনি দোয়া করতে বাধ্য, দোয়া করবেন আপনি। কিন্তু যদি আপনি নিয়মিত ফরজ সালাতের পরে ইমাম মুসাল্লি একসাথে প্রচলিত পদ্ধতি ফরজ নামাজের পরে, জালসা মাহফিলের পরে, জুমার নামাজের পরে, দোকান উদ্বোধনের পরে, মিলাদ অনুষ্ঠানের পরে, জানাজার নামাজের পরে, বা এরকম যতগুলো অনুষ্ঠান আছে ইমাম মুসাল্লি একসাথে দলবদ্ধ মোনাজাত করেন, এটা নেকির পরিবর্তে গুনাহ হবে। কেন? এভাবে দোয়া আল্লাহ রাসূল করে নাই, এভাবে দোয়া সাহাবায়ে কেরাম করে নাই, এভাবে দোয়া রাসূলের থেকে নির্দেশনা নাই, এভাবে দোয়া সাহাবায়ে কেরাম থেকে নির্দেশনা নাই। তাহলে করতে হবে কিভাবে? দোয়া করতে হবে নামাজের ভিতরে। আপনি যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইকামত হয়ে গেল, তাকবীরে তাহরিমা বেঁধে বুকে হাত বাঁধলেন, সানা পাঠ করলেন, সানা পাঠের পরে সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠলেন, উঠার পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বৈঠকে বসে বা সাজদায় গিয়ে আপনি নির্দিষ্ট দোয়া পাঠের পরে, এ সাজদা হলো দোয়া করারই জায়গা। সাজদায় গিয়ে আপনি আপনার মনের যত চাওয়া পাওয়া, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব আপনার নিজের ভাষায় বলবেন, এটা দোয়া করারই জায়গা। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। বৈঠকে বসে আত্তাহিয়া করলে দোয়া কবুল হয়, এটা তো দোয়া করারই জায়গা। এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আপনি এই জায়গায় দোয়া না করে নামাজ শেষ আল্লাহুম্মা আমিন। দোয়া করার জায়গা কোথায়? কথা বলতেছেন না কেন? দোয়া করার জায়গা কোথায়?
নামাজের ভিতরে সাজদায় রুকুতে বৈঠকে, কিন্তু আপনি নামাজের ভিতরে দোয়া না করে নামাজ শেষ করে ইমাম মুসাল্লি একসাথে দোয়া করতেছেন, আর আপনি বলতেছেন আরে আমি তো ভালো কাজ করলাম। আপনি কেন ভালো কাজের বিরোধিতা করতেছেন? আরে আপনি ভালো কাজ করলেন না আপনি সুন্নতের বিরোধিতা করলেন? আপনি ভালো কাজ করলেন না রাসূলের আমলে চাইতে আপনি ওই আমলকে অতিরিক্ত প্রাধান্য দিলেন? আল্লাহ রাসূলের আমল দেখাতে পারবেন? সাহাবায়ে কেরামের আমল দেখাতে পারবেন? তো আল্লাহ রাসূল যেটাকে প্রয়োজন মনে করে নাই, আপনি এটাকে এত ভালো মনে করলেন কেন? নামাজের মধ্যে দোয়া করার জায়গা, দোয়া নামাজের মধ্যে করবেন, নামাজের পরে চাইলে একাকী যত মন চায় দোয়া করবেন, কিন্তু দলবদ্ধ দোয়া করার জায়গা হলো সালাত। দেখবেন কি, দেখবেন আমাদের অনেক আবেগ আছে না? এখন বলতেছি এই মুহূর্তে আপনি ভাবতেছেন যে হুজুর কেন আমার আমল করতে নিষেধ করতেছে। দেখেন আমি এই মুহূর্তে আপনার পরীক্ষা নিচ্ছি, আপনি জবাব দেন। আচ্ছা একজন হাত উঠাবেন, আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, বলেন তো নামাজে যে রুকু থেকে সুবহানাল আযীম পাঠ করেন, একজন হাত উঠাবেন, আমি তার মধ্যে জিজ্ঞাসা, সবাই হাত উঠাবেন যারা যারা জানেন, একজনকে জিজ্ঞাসা করব, বলেন তো নামাজে রুকু থেকে যে সুবহানাল আযীম পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন না? সাজদায় গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। এটার অর্থ কয়জন জানেন? তাহলে সবার হিসাব করলে 5 না ফেল? আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়েন না, দুরূদ শরীফ পড়েন না, দোয়া মাসুরা পড়েন না, পড়েন কিনা? এটার অর্থ কয়জন জানেন? দেখেন আমাদের মাঝে এই জ্ঞানটুকু নাই বিধায় আমরা প্রশ্ন তুলি যে নামাজের পরে দোয়াটা বন্ধ করে দিলেন, কি বলে কিনা? কিন্তু আপনি তো নামাজের মধ্যে কি পড়লেন সেটাই বুঝেন না, তো আপনি নামাজের পরে দোয়াকে জায়েজ করেন কিভাবে? আমার কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি এত পণ্ডিতি করেন কেন? জুমার দিন সভা শেষে মসজিদে আসেন কেন? মাহফিল হলে পিছন দিক থেকে পালায়ে যান কেন? এত পণ্ডিতি করেন কেন? আপনি যখন সুবহানাল আলা শব্দের অর্থ জানেন না, আপনি তখন সুবহানাল আযীম শব্দের অর্থ জানেন না, আপনি তখন বৈঠকে বসে কি পড়েন সেটাই জানেন না, তো আপনাকে কি জ্ঞান অর্জন করতে হবে না? আপনাকে কি ইলম অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই ইলম অর্জন করতে হবে, অহংকার করা যাবে না। সুতরাং আমরা ফরজ সালাতের পরে, জালসার পরে, দেখা যাচ্ছে তাবলীগে ইজতেমার পরে বা দোকানপাট উদ্বোধনের পরে, লাশ কবরে রাখার পরে, দেখেন জানাজার নামাজ কিসের জন্য বলেন তো? কিসের জন্য বলতে পারেন? জানাজা শব্দের অর্থ কি? দোয়া। তো দোয়া কি? জানাজা শব্দের অর্থ কি? দোয়া। আর মুনাজাত মানে কি? হ্যাঁ, মুনাজাত মানে কি? দোয়া। তো দোয়া করার জায়গা কোথায় আল্লাহ রাসূল দেখালেন? কোথায় দেখালেন আল্লাহ রাসূল? জানাজার নামাজের ভিতরে। কিন্তু আপনি জানাজার নামাজ পড়লেন 30 সেকেন্ডে, আল্লাহ কবরে রাখার পরে বিদআতি পদ্ধতিতে 30 মিনিটের লম্বা মুনাজাত দিয়ে কিসের রাসূলের ভালোবাসা দেখাচ্ছেন আপনি? আমার কথা বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? তো ভালোবাসা দেখাতে গেলে দোয়া করতে হবে কোথায়? জানাজার সালাতে। জানাজার সালাতে দোয়া না করে লাশ কবরে রাখার পর দোয়া করতে অনুমতি আপনাকে কে দিয়েছে? আপনি দোয়া করতে পারেন, একাকী দোয়া করেন। এভাবে 30 মিনিটের লম্বা দোয়া করতে কে বলেছে আপনাকে? আপনি করতে পারেন, জানাজার নামাজে করেন, জানাজার নির্দিষ্ট যত দোয়া আছে এই সব দোয়া শেষ করে আপনার আরো মন চাইলে আপনি জানাজার নামাজের মধ্যে দোয়া পড়েন, কিন্তু জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ার আপনার ক্ষমতা নাই। জানাজার নামাজ শেষ করে আয়শ করার জন্য বাংলায় নতুন করে আপনার যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি নাই, কিন্তু আপনি এমন হুজুর, আপনি এমন কান্না একটা দিয়ে দিলেন আর বলে দিলেন 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন। কি বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের মানুষ মারা যাওয়ার পরে আমাদের সমাজে প্রচলিত যে 3 দিনা, আমাদের সমাজে প্রচলিত যে 40, আমাদের সমাজে প্রচলিত যে কুলখানি আছে, মনে রাখার চেষ্টা করবেন মানুষ মারা গেলে খাবার খাওয়ানো যায়, তাতে নিষেধাজ্ঞা নাই, তবে খাবার খাওয়াতে পারেন। বলেন তো সেই খাবারটা খাবে কে? হ্যাঁ, এতিম ফকির মিসকিন খাবে, তাই না? এখন বলেন তো আমি ইমাম সাহেব, আমি একটা বেতন পাই না, আমি কি ফকির? আপনি ফকির? এলাকায় কেউ ফকির আছেন? আমার সামনে কোনো মিসকিন আছেন? তো ওই যে মসজিদে আমি মিলাদের কথা বাদই দিলাম, মিলাদের কথা বাদ দিলাম, শুক্রবারের দিন একজন একটা গামলায় করে 100 পিস মিষ্টি নিয়ে এসেছে বা 10 কেজি জিলাপি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে দরজায় দাঁড়ায় জিলাপি দিচ্ছে, আপনি এক দরজা দিয়ে নিয়ে আরেক দরজা দিয়ে ঢুকে আরেকটা জিলাপি নিয়ে নিলেন বা আরেকটা মিষ্টি দিলেন, কি এমনটা হয় কিনা? এমনটা হয় না? কিন্তু তার দেওয়ার উদ্দেশ্য হলো আমার বাবার রুহের মাগফিরাতের জন্য,
আমার বাবা মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, তাই মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় জিলাপি দিচ্ছি। এখন বলেন তো, আপনি যে একটা দরজা দিয়ে জিলাপি নিয়ে আর এক দরজা দিয়ে ঘুরে আবার জিলাপি দিলেন, এই জিলাপি খাওয়া কি আপনার জন্য জায়েজ আছে? আপনি কি ফকির? আপনি কি মিসকিন? তো আপনি জিলাপি খেলেন কেন? আপনি মিষ্টি খেলেন কেন? জিলাপি পেলেই খেতে হবে, মিষ্টি পেলেই খেতে হবে। আগে জিজ্ঞাসা করবেন এটা কিসের জিলাপি, এটা কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা, মাইয়েতের উদ্দেশ্যে দেওয়া জিলাপি কিনা। রমজান মাসে কেউ ইফতার দিল, কিন্তু উদ্দেশ্য কি? বাবার রূহের মাগফিরাত। কিসের উদ্দেশ্য বলেন তো? কি দেয় কিনা যে আমার বাবা মারা গিয়েছে, তার রূহের মাগফিরাতের জন্য ইফতার দিলাম। এখন রূহের মাগফিরাতের ইফতার আপনি খেতে পারবেন? কে খাবে? হ্যাঁ, তা আপনি কোনদিন জিজ্ঞাসা করেছেন এই রূহের মাগফিরাত আমি খেতে পারবো কিনা? আপনি খান কেন? খিচুড়ি খেয়েছেন কেন? বিরিয়ানি খেয়েছেন কেন? আপনি এ তো রূহের মাগফিরাতের তার মানে খিচুড়ি বিরিয়ানি, ওটা খাবে কে? ফকির মিসকিন খাবে। আর আমাদের সমাজে এগুলাতে বেশিরভাগ দাওয়াত পায় যারা বড় লোক, তারা। আর ফকির মিসকিনরা বাদি যায়। এরা বড় ফকির মিসকিন সাজে আজকে। এরা সমাজের সবচেয়ে বড় ফকির মিসকিন যারা টাকাওয়ালা। এদের লজ্জাও নাই, শরমও নাই, এরা কুলখানি খেতে যায়। আরে কুলখানি খাওয়া জায়েজ আছে নাকি আপনার? কুলখানি খাওয়া জায়েজ আছে আপনার? মিলাদ খাওয়া জায়েজ আছে হুজুর আপনার? জায়েজ আছে আপনার? হুজুরের বাবার মারা গেলে কতদিন মিলাদ খেতে গিয়েছেন আপনারা? কি বলতে পারবেন? হাত উঠিয়ে বলেন তো, হুজুরের বাবার মিলাদ খেতে গিয়েছেন? কেন খেতে যান নাই? হুজুর জানে যে হুজুরের বাবা মারা যাওয়ার পরে মিলাদ দিয়ে লাভ নেই, কিন্তু হুজুর আবার আপনার বাবার মিলাদ দিতে বলে। কেন দিতে বলে জানেন? ওই যে হুজুরের পকেট ভারী হবে একটু। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে প্রচলিত 3 দিনা, 40 কুলখানি যেগুলো আছে কিনা, বা বছরে একদিন বা জীবনে একদিন, বা দেখা যাচ্ছে যেদিন বাপ মরেছে পরবর্তী বছর সেম একই তারিখে কুলখানির আয়োজন করে, মিলাদের আয়োজন করে, এগুলা সব বিদআত। এগুলা করলে আপনার বাবার আমলনামায় নেকি পৌঁছাবে না, বরং আপনি বিদআত করবেন। বিদআত করলে গুনাহ হয়। আপনার বাবা মারা গিয়েছে, কি করবেন? মসজিদের আপনি নির্মাণের কাজে সহযোগিতা করেন। যত মুসল্লি সালাত আদায় করবে সবার একটা করে নেকির ভাগ আপনার বাবার আমলনামায় পৌঁছাবে। সুবহানাল্লাহ। এটাকে সাদাকায়ে জারিয়া বলা হয়। কিন্তু আপনি যে 3 দিনা খাওয়াচ্ছেন, 40 খাওয়াচ্ছেন, কুলখানি খাওয়াচ্ছেন, এটা দেখতে ভালো। এটার বর্তমান আপডেট নাম হলো সিন্নি, মাজারে মাজারে দিয়ে বেড়ায়। আর হিন্দুরা যেটাকে প্রসাদ বলে, মুসলমানেরা সেটাকে সিন্নি বলে। এই সিন্নি বলে মিলাদের আমদানি ঘটিয়েছে আজকে আমাদের সমাজের মাঝে। কি তাই না? কি তাহলে আমি আপনার আমল থেকে বিরোধিতা করে উপকার করলাম না ক্ষতি করলাম? জাহান্নাম থেকে বাঁচালাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে কি থেকে বাঁচালাম বলেন তো? জাহান্নাম থেকে বাঁচালাম। সুতরাং আমি আপনার উপকার করলাম, আমি আপনার ক্ষতি করি নাই। যদি আপনি বলেন আমি আপনার ক্ষতি করেছি, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সমাজে প্রচলিত এরকম বহু বিদআত আছে, যে বিদআতগুলোর সাথে আমাদের সমাজের মানুষ একেবারে অভ্যস্ত হয়ে আছে, যেগুলোকে অতিরিক্ত নেকির কথা মনে করে, আবার অতিরিক্ত নেকির কথা মনে করে না। এই জন্য আজকের পর থেকে আপনার বাপ মারা গেলে, ভাই মারা গেলে, চাচা মারা গেলে, বা সন্তান মারা গেলে কোনো কুলখানির আয়োজন চলবে না, কোনো মিলাদের আয়োজন চলবে না, কোনো 40 আয়োজন চলবে না, কোনো 3 দিনের আয়োজন চলবে না। যদি করেন নেকির পরিবর্তে গুনাহ হবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আপনি বিদআত করেছেন, তাই এই জন্য 40 কুলখানি মিলাদের আয়োজন আজকের পর থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে। এখন আপনি একটা দোকান উদ্বোধন করলেন, দোকান উদ্বোধন করার জন্য হুজুর ভাড়া করতে নিয়ে, ভাড়া করে দোকানে নিয়ে গেলেন। হুজুর লম্বা একটা মোনাজাত দিয়ে জিলাপি খেতে খেতে চলে আসলো। আপনার এই বিদআতি পদ্ধতির আমদানি আপনি কোথায় পেয়েছেন? দোকান উদ্বোধন করবেন, বা দেখা যাচ্ছে কোনো কারখানা উদ্বোধন করবেন, বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন, হুজুর ভাড়া করে নিয়ে মিলাদ পড়াতে হবে। আর আমাদের সমাজের এরকম কিছু হুজুর পাওয়াও যায়, যারা দোকান উদ্বোধন করা হুজুর, মিলাদের হুজুর, বাড়ি উদ্বোধন করা হুজুর, বাড়ি বন্ধ করা হুজুর, আইনা ভরণ দেওয়া হুজুর। কি পাওয়া যায় না? এগুলা পাওয়া যায় না? পানি পড়া দেওয়া হুজুর। সমাজে কিন্তু প্রচলিত হুজুরের অভাব নাই। এজন্য হুজুর থেকেও সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল যেদিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর হুজুরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কোন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে হুজুর ছিল, আলেম ওলামা ছিল, তাদের কাছে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন কিয়ামতের মাঠে জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে আসবে। তখন হুজুর বলতে থাকবে, তখন হুজুরের অনুসারীরা
হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কোন অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? কেন হুজুর আজকে আপনার পায়ে শিকল বাঁধা? কেন হুজুর আজকে আপনার মুখ দিয়ে নাড়ি ফুটে গলে বেরিয়ে আসছে? হুজুর আমরা তো আপনাকে অন্ধের মতো অনুসরণ করতাম, হুজুর আমরা তো আপনাকে পীর মানতাম, হুজুর আমরা তো আপনাকে আলেম মানতাম, হুজুর আমরা তো আপনাকে ব্যাপক সম্মান করতাম, তো আজকে আপনার কোন এত অসম্মান? আজকে আপনার কেন পায়ে শিকল বাঁধা? আজকে আপনি কেন জাহান্নামে? তখন হুজুর বলবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি, যে আমি জানতাম এটা কোরআন হাদিসে নাই, কিন্তু আমি সেটা তোমাদের সামনে বলেছিলাম। যে এই জন্য হুজুরের অনুসরণ করার সময় জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? যদি হুজুর কোরআন হাদিসের দলিল দিতে না পারে, হুজুরকে বয়কট করতে হবে। মনে থাকবে, মনে থাকবে। হুজুরকে বলতে পারবেন, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? এখন আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আপনি তো মোনাজাতকে বিদআত বললেন, এর দলিল কি? কি আপনি আমাকে দলিল জিজ্ঞাসা করতে পারেন কিনা? পারেন কিনা? হুজুর আপনি বলতে পারেন, হুজুর আপনি যে দোকান উদ্বোধনের সময় এই মোনাজাতকে বা মিলাদকে বিদআত বললেন, তার দলিল কি? আপনি যে নিয়তকে বিদআত বললেন, তার দলিল কি? কি প্রশ্ন আসতে পারে কিনা? আচ্ছা, যদি আপনি এই প্রশ্ন আমাকে করেন তাহলে তো আপনি বিদআতই বুঝতে পারেন নাই। বিদআত মানে হলো যার দলিল নাই। কথা বুঝেন নাই মনে হয়। বিদআত মানে কি? দলিল নাই। আচ্ছা, আমি বললাম এই মোবাইলটা আপনার, কথা বুঝেন ভালো করে, আমি বললাম এই মোবাইলটা আপনার, কার বলেন তো? আপনার, কিন্তু মোবাইলটা আসলে কার? আমার। কিন্তু আপনার কাছে আপনি বলতেছেন কার? আপনি কার বলতেছেন? আপনার, কিন্তু দলিল নাই। আপনার কি হবে? কথা বুঝেন নাই মানে আপনার হবে? হবে না। তাহলে যখন আপনি কোনো আমলের অনুমোদন দিবেন, সে আমল করতে গেলে দলিল লাগে। যেমন হালালের দলিল আছে, হারামের দলিল আছে, জায়েজের দলিল আছে, নাজায়েজের দলিল আছে, সুন্নাতের দলিল আছে, তাওহীদের দলিল আছে। আর বিদআত এমন একটা জিনিস যার দলিল নাই। এ দলিল নাই তাই বিদআত। যদি দলিল থাকতো তাহলে সুন্নাত হতো, যদি দলিল থাকতো তাহলে জায়েজ হতো, যদি দলিল থাকতো তাহলে জায়েজ হতো, না হয় সুন্নাত হতো, না হয় হালাল হতো, না হয় হারাম হতো। বিদআত এমনই জিনিস যার দলিল নাই। এ দলিল নাই, এই জন্য বিদআত। কথা কি এবার বুঝতে পেরেছেন? এজন্য এই যেগুলা বলতেছে এগুলা দলিল নাই, দলিল নাই বিধায় এটা বিদআত। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে যে আমলের দলিল নাই সেই আমল বর্জন করতে হবে। এখন আপনি ওযু করতেছেন, ওযু করতে 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 আপনি ঘাড় মাসেহ করলেন, কি আছে কিনা? দেখবেন এক শ্রেণীর ভাইয়েরা ওযু করতে করতে কি করে? ঘাড় মাসেহ করে। আচ্ছা, ঘাড় মাসেহ করতে গেলে রাসূলের অনুমোদন লাগবে না? সাহাবা ইকরামের সহি স্পষ্ট দলিল থাকা চাই না? অবশ্যই চাই। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দলিল নাই, সেহেতু ওযুতে ঘাড় মাসেহ করা স্পষ্ট বিদআত। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সমাজে প্রচলিত এক শ্রেণীর মুরব্বী আছে, যাদেরকে দেখবেন পেশাব করার পরে যখন তারা বাথরুম থেকে বের হয়, টয়লেট থেকে বের হয়, এটা বলতেও লজ্জা লাগে। এরা লজ্জা স্থান ধরে রাস্তায় হাঁটাহাঁটি করে। এমনকি মহিলারাও যদি দাঁড়িয়ে থাকে তবুও নির্লজ্জের মতো এরা রাস্তায় দাঁড়িয়ে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে। না আছে এদের লজ্জা, না আছে এদের ইবাদতের কোনো জ্ঞান, না আছে এদের কোরআন হাদিসের কোনো জ্ঞান, না আছে এদের শরীয়তের কোনো জ্ঞান, আর না আছে এদের হুজুরের কোনো কোরআন হাদিসের জ্ঞান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন না বুঝেন নাই? এদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, এদের না আছে শরম, এদের না আছে লজ্জা, এদের না আছে ইজ্জত। ওর মেয়ে দাঁড়িয়ে থাকলেও মেয়ের সামনে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে, এরা নির্লজ্জ বেহায়ার মতো। অথচ কোরআন হাদিসের কোনো জ্ঞান এদের নাই। প্রিয় বন্ধুরা আমার, এই নির্লজ্জতামি বন্ধ করতে হবে। এটা ইসলামের মধ্যে নাই, এটা শরীয়তের মধ্যে নাই। আর আপনি এটাকে সুন্নাত বললেন। লজ্জা শরম আছে আপনার? সুন্নাত বলতে গেলে দলিল লাগবে। আরে আপনার মধ্যে নির্লজ্জ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার মতো বেহায়া নাকি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? আশ্চর্য হিসাব। এদের কোনো কোরআন হাদিসের কোনো সেন্স নাই, কোনো জ্ঞান নাই, কোনো শরম নাই এদের। রাস্তায় চলাফেরা করে একেবারে বেকুবের মতো চলে, কোনো জ্ঞান নাই। একজন মুরব্বী দাঁড়িয়ে থাকে, এই মুরব্বীর সামনে দেখা যাচ্ছে আর একজন ওই লুঙ্গি উঁচু করে, এটা বলতেও শরম লাগে, লজ্জা লাগে যে এরা রাস্তায় দাঁড়িয়ে বেকুবের মতো এরকম আয়োজন করে। আর এক শ্রেণীর ভাইরা আছে ওই ঢিলা কলুপ তৈরি করে। কি দেখেছেন না আপনারা? দেখেছেন কিনা? যদি পানি থাকে তায়াম্মুম জায়েজ আছে, পানি থাকলে তায়াম্মুম জায়েজ আছে। তো যেখানে পানি আছে পানি ব্যবহার করলেন, আপনার কুলুপ লাগাতে হবে। কে বলেছে আপনাকে?
কে অনুমোদন দিয়েছে আপনাকে? পানি না থাকলে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু পানি যেখানে আছে কুলুপ নিয়ে 40 কদম আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। এই নির্লজ্জতা আপনি যতদিন বন্ধ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার মধ্যে কোরআন হাদিসের সেন্স থাকবে না, জ্ঞান থাকবে না, আর আপনার উপরে অন্যান্য যারা আছে তারা প্রাধান্য পাবে। এই জন্য এই বোকামি বন্ধ করতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। কি করতে হবে? এই বোকামি বন্ধ করতে হবে। আর এগুলার কোরআন হাদিসের তো কোনো দলিল থাকে না, আর এরা বড় বড় কথা বলে। আর যখন আমরা বলি এগুলা করলে বিদআত হয়, তখন বলে এরা আমল কমায়। আমরা আমল কমাচ্ছি নাকি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি? আমল কমাচ্ছি আপনার। আমি চাই আপনি আমল অল্প করেন, কিন্তু অল্প আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। আপনি আমলটা অল্প করেন, কিন্তু অল্প আমলটা যেন জান্নাতের জন্য হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমল করতেছেন যে আমলের কোনো দলিল নাই। এই যে আমলের দলিল নাই, মনে করেন আপনার জমি আছে কিন্তু দলিল নাই, আপনি বলতে পারবেন জমি আপনার? আপনার স্ত্রী আছে কিন্তু বিয়ে হয় নাই, বলতে পারবেন স্ত্রী আপনার? কথা বুঝেন না মনে হয়। কাবিন নামায় নাই আপনার, বলতে পারবেন স্ত্রী আপনার? তাহলে দলিল থাকা লাগবে না? অবশ্যই দলিল থাকা লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনি যে আমল করেন জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই দলিল থাকা লাগবে। এখন আসুন, আমাদের সমাজে প্রচলিত আছে, দেখেন আমি কতগুলো দুরুদের নাম বলতেছি। এই দুরুদগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। এরা দুরুদে ইব্রাহিম পড়ে না। আমাদের সমাজে দেখবেন ওয়াজ মাহফিলের সময় ইল্লাল্লাহ 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 জিকিরের ঠেলায় বাসে উঠে যায়। দেখেছেন না আপনারা? গতদিন মানিকগঞ্জে একটা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় দেখি হঠাৎ জিকিরের আওয়াজ। তো আমি এগুলো দেখলে আবার গাড়ি থেকে নামি। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে জিকির শুনতে গিয়েছি। দেখি বিশাল জোরে জোরে একটা দোকানের মধ্যে 4-5 জন মিলে বিশাল জিকির করতেছে, বিশাল মাথা নাড়িয়ে ঘাড় নাড়িয়ে জিকির করতেছে। তো একজন কলাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এরা কি প্রতিদিন করে? তো বলছে প্রতিদিন জিকির করে, তারপরে আবার ব্যবসা শুরু করে। মানে এমন ধারণা তাদের। আর এমন জিকির করতেছে গোটা বাজারের মানুষ এটা শুনতেছে। কথা বুঝেন না মনে হয়। ইল্লাল্লাহ 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 মানে কি জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি জিকির? কথা বুঝেন না মনে হয়। আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি বলতে পারবেন? কি আল্লাহ ছাড়া কি? যদি আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে সুন্দর করে জিকির করতেন, এটা আলাদা ব্যাপার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে তাসবিহ গণনা করতেছেন, জিকির করতেছেন, এটা আলাদা হিসাব। কিন্তু আপনি 10 জন 15 জন 20 জন একসাথে মিলে একটা দোকানের মধ্যে, বাড়ির মধ্যে, মহিলারা মিলে, পুরুষরা মিলে, মুরব্বীরা মিলে কি এগুলা খেলতামাশা তৈরি করেছেন ইসলামের মধ্যে বলেন তো? এগুলো আজকে ইয়াং জেনারেশন যারা আছে, শিক্ষিত পার্সন যারা আসে, এগুলো দেখে হাসি তামাশা মনে করে। ইসলাম এটা, শরীয়ত এটা, যে আপনি এটা করতেছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, সমাজে প্রচলিত এরকম দুরুদের নামে দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে মুকাদ্দাস, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে মুজাদ্দিদিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে চিশতিয়া, দুরুদে নকশবন্দিয়া, বা এরকম বহু দুরুদ, প্রায় 100টার উপরে দুরুদ আছে যেটা একটারও দলিল করা হয়েছে না। অথচ দুরুদ ইব্রাহিম পাঠ করে না। দুরুদ ইব্রাহিম পাঠ তারা করে না, কিন্তু দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেটা পড়েন আপনারা, এটা পাঠ করতে হবে। দেখবেন আমাদের সমাজে যখন ওয়াজ মাহফিল হয়, তখন হুজুরেরা দুরুদ বলে চালায় দেয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কি বলে কিনা? বলে না? আরে সুর শুনে তো আপনারা পাগল হয়ে যান, আর হুজুর 1 কাপ চা টান দেয়। কিন্তু দলিল আছে, এটা শেখ সাদির একটা কবিতা, এই কবিতা থেকে দুরুদ বানিয়ে নিয়েছেন আপনারা আজকে। অথচ হুজুর এটা বলে পুরা ওয়াজ মাহফিলের মধ্যে 5 বার বলে কমপক্ষে 10 মিনিট সময় নষ্ট করে। কি তাই কিনা? এটা বলবে আর জিকিরের ঠেলায়, অর্থাৎ একটা জিকিরের টান দিয়ে দিবে, 3 মিনিট জিকির চলবে, তাহলে হুজুরের 15 মিনিট সময় শেষ। কি চলতেছে না এগুলো আজকে আমাদের সমাজে? হ্যাঁ, সমাজে আছে এগুলা। এই জন্য এগুলো বর্জন করতে হবে। কি করতে হবে বলেন তো? এগুলা বাদ দিতে হবে, এগুলো চলবে না, এগুলো চলবে না। এগুলো শেখ সাদির কবিতা। কিন্তু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসারিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপর কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাই না? কি বলে কিনা? বলে তো আমাদের সমাজে এগুলা নাকি? এগুলা যে বলে, এগুলা না কোরআনে আছে না হাদিসে আছে, এগুলা বানায় বানায়, তার মানে এগুলা সুর মিলানোর জন্য অনেক কবি কবিতা লিখেছে, আর এগুলা আমাদের সমাজের সাধারণ মানুষদের মাঝে প্রচার করা হয় দুরুদ বানিয়ে, অথচ দুরুদে ইব্রাহিম বলা হয় না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এগুলা বলা চলবে না। সমাজে প্রচলিত দুরুদ ইব্রাহিম বাদে আমাদের সমাজে এরকম বিদআতি বহু দুরুদ আছে। এই বিদআতি দুরুদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তারপরে আর একটা পয়েন্ট, সেটা হলো
আমাদের সমাজে যখন দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যখন আজান হয়, আজান হওয়ার আগে আল্লাহু আকবার বলার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার কি বলে কিনা? বলে কিনা? তো আজানের আগে নতুন করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। এটা রাসূল বলেছেন, এটা সাহাবায়ে কেরাম বলেছেন। আপনার আবেগ থাকতে পারে, যদি দলিল না দিতে পারেন আজকের পর থেকে বলবেন না, আর যদি দলিল দিতে পারেন আমি বলবো। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিদআতি পদ্ধতি বাদ দিতে হবে। সমাজ প্রচলিত আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ প্রচলিত যে বিদআত আছে, এই বিদআত বর্জন করতে হবে। এবং আজানের যে দোয়া পাঠ করা হয় না, আদ-দারাজাতুর রাফিআ বলে না, এই যে শেষের যে বাক্যগুলো উচ্চারণ করে এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, রাসূলের অনুমোদন নাই, সাহাবায়ে কেরামের অনুমোদন নাই। কিন্তু নির্দিষ্ট দোয়ার বাহিরে গিয়ে নতুন করে আমরা দোয়া আবার বানায় বানায় বলি, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত, চলবে না। একটা মনে থাকবে ইনশাআল্লাহ, সব বিদআতের অন্তর্ভুক্ত, এগুলা চলবে না। একটা আমল করতে গেলে অবশ্যই অবশ্যই সেই আমলের দলিল থাকা লাগবে। এখন আসেন আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখলাম একজন মাহফিলের জন্য টাকা উঠাচ্ছে। কিসের টাকা? মাহফিলের টাকা উঠাচ্ছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, ওই রাস্তার ধারে এই বড় বড় করে তাসবিহ বানিয়েছে, বড় বড় বিশাল আকৃতি তাসবিহ, আর ওই ক্রেন ঘোরায় না, ক্রেন ঘোরায় দেখেছেন আপনারা? ক্রেন ঘোরায়, ওই ক্রেনের মতো জেটিকল বানায়েছে, বানায় এই বড় বড় তাসবিহ দানা বানায় ওই একটা একটা করে টান টান দিচ্ছে, আর সুবহানাল্লাহ, একটা একটা টান দেয় আলহামদুলিল্লাহ, একটা একটা টান দেয় আল্লাহু আকবার বলে। আর আমাদের সমাজে এখন ডিজিটাল তাসবিহ উঠেছে, আঙ্গুলের মধ্যে এভাবে আংটির মতো পরে নাই, একবার করে চাপ দেয় আর গণনা করে। আরে ভাই, আল্লাহ রাসূল বলেছে যে আপনার গণনায় ভুল হলে আপনি নেকি পাবেন না। কথা বুঝেন না মনে হয়? বলেছে। বরং তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীতে ঢুকে দেখে একজন সাহাবী ওই যে পাথর আছে না, ছোট ছোট পাথর দিয়ে ওই গুনতেছে আর একটা করে সরাচ্ছে। আল্লাহ রাসূল এটা এভাবে ধরে ছুঁড়ে মসজিদ নববীর বাইরে ফেলে দিলেন, দেখাই দিলেন এভাবে হাতে গণনা করতে হবে। এই অংশগুলো আল্লাহ কেন দিয়েছেন আপনার জন্য? এই হাত কথা বলবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিল হাতে গণনা করার জন্য, আর আপনি মানুষ দেখানোর জন্য হাতে একটা তসবিহ নিয়ে বললেন, যা আমি ব্যাপক ঈমানদার, আমি ব্যাপক পরহেজগার, আমার জন্য মসজিদে আলাদা তসবিহ থাকে। এ 36 জানা 33 জানা তসবিহ না, 1000 জানা তসবিহ। তার মানে যার তসবিহ যত বড় সে তত বড় পাক্কা ঈমানদার। কি চলতেছে না এগুলো আমাদের সমাজে? কিন্তু এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গণনা করেছেন। কোথায় গুনতে হবে? হাতে। এভাবে চারটা, এভাবে চারটা, এভাবে চারটা করতে করতে 20টা হয়ে যাবে। এভাবে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এভাবে গণনা করেন না আপনি। কেন তাসবিহ দানা নিতে হবে আপনার? দেখবেন আমাদের সমাজ এই তাসবিহ দানা কোথা থেকে এসেছে জানেন? শূন্যতা রাগ করবেন, কষ্ট পান আপনারা। আমাদের সমাজে ব্রাহ্মণরা আছে না? ব্রাহ্মণরা আছে কিনা? ব্রাহ্মণরা দেখবেন তাদের কিতাবাদি সব তাদের কাছে রেখে দেয়, তাদের কিতাবাদি। গতকালকে একজন হিন্দু পুরোহিত পণ্ডিতের একটা কথা শুনলাম, তিনি বলতেছে যে মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা মসজিদে যাও কেন, বলে আল্লাহর সাজদা দেওয়ার জন্য। আর হিন্দুদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কে, তো ও রব খুঁজে পায় না। কোনটাকে রব বলবে? বহু রব না তাদের, বহু রব না। তো তিনি নিজেই বলতেছেন এ কথা। দেখেন আমাদের সমাজে ওরকম এক শ্রেণীর হুজুর আছে যারা কোরআন হাদিসকে কুক্ষিগত করে রেখে দিয়েছে তাদের কাছে। কথা বুঝতে পেরেছেন? তাদের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছে। কিভাবে কুক্ষিগত করেছে? কোরআন হাদিসকে বলে যে তোমরা বুঝবা না, এটা তোমাদের কাজ না, এটা আলেম ওলামাদের কাজ। কি বলে কিনা এই কথা? এ কথা বলে কোরআন হাদিসকে তাদের কাছে রেখে দেয়, কুক্ষিগত করে রেখে দেয়। একটা মাসালার দরকার হলে আপনার কাছ থেকে নিবে না, তার কাছে যাওয়া লাগবে, যেতে হবে তার কাছে। কিন্তু আপনার তো একটা ন্যূনতম জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এটা করলে কি গুনাহ হবে? জি, আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, ইবাদত মনে করে নতুন করে তৈরি করলে কি গুনাহ হবে না? এটাই তো বিদআত। তো বিদআতের প্রতি আপনারা তো মায়া কেন? বিদআতের প্রতি মায়া কান্না কেন? বিদআতের প্রতি মায়া কান্না মানে রাসূলকে অপমান করা। এজন্য মায়া কান্না দেখানোর আগে দলিল নিয়ে আসবেন, দলিল ছাড়া কোনো কথা বলবেন না। কথা বুঝতে পেরেছেন? মায়া কান্না দেখানোর আগে, স্পষ্ট কথা বলার আগে আগে দলিল নিয়ে আসবেন। আপনি এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ বলতে পারেন না, আপনি আবার এখানে বড় বড় কথা বলেন। কথা বুঝেন নাই?
কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, সমাজে প্রচলিত তাসবিহ দানার নামে এই যে ডিজিটাল তসবিহ উঠেছে, এগুলা থেকে বের হয়ে এসে হাতে তসবিহ গণনা করার চেষ্টা করতে হবে। তারপরে আসেন, আমাদের সমাজে কোরআন তিলাওয়াত শেষ, সাদাকাল্লাহুল আযীম কি বলা হয় কি না? বলা হয় না? আল্লাহ রাসূল সাদাকাল্লাহুল আযীম বলেছে, সাহাবায়ে কেরাম সাদাকাল্লাহুল আযীম বলেছে। তো এই ওয়াজ মাহফিলে, টিভিতে কোরআন তিলাওয়াতের পরে, প্রতিযোগিতার পরে সমাজে প্রচলিত যে সাদাকাল্লাহুল আযীম আছে, এটা যদি আপনি সুন্নাত মনে করে বলেন তাহলে বিদআত হয়ে যাবে। সুতরাং সাদাকাল্লাহুল আযীম প্রচলিত যেটা আছে এটা বলা যাবে না। তারপরে আমাদের সমাজে ওই দেখবেন ওয়াজ মাহফিল যেগুলো হয়, ওয়াজ মাহফিলে এই রাসূলের জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয়। কি দেখেছেন কিনা আপনারা? দেখেছেন না? রাসূলের জন্য একটা চেয়ার ফাঁকা রাখা হয়। কেন কেন ফাঁকা রাখা হয়? তো জিজ্ঞাসা করলে বলে যে এটা রাসূলের জন্য ফাঁকা রাখা হয়েছে, আজকে ওয়াজ মাহফিলে রাসূল এসে বসবে, এটা অন্তরে অন্তরে আমরা কল্পনা করে নিই। এজন্য সবাই দাঁড়ায় যায়, দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা 5 মিনিটে দুরূদ চলে। কি আছে কিনা? হয়তো আপনাদের এদিকে আছে কি আমি জানি না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলে, সিলেট চট্টগ্রামের দিকে গেলে এই প্রত্যেকটা ওয়াজ মাহফিলে রাসূলের জন্য সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে একটা চেয়ার আলাদা করে রেখে দেয়। কেন রেখে দেয়? আল্লাহ রাসূল আসবে তাই। তো আমি যদি এখন আপনাকে বলি, আচ্ছা চট্টগ্রামে মাহফিল হচ্ছে, সিলেটে মাহফিল হচ্ছে, কুমিল্লায় মাহফিল হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, একই দিনে 100 জায়গায় মাহফিল হচ্ছে, আর 100 জায়গায় রাসূলের জন্য চেয়ার ফাঁকা রেখেছে। বলেন তো আল্লাহ রাসূল কয় জায়গায় গিয়ে কয়টা মাহফিলে বসবে? আমার কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তো সমাজে প্রচলিত এরকম যে বিদআতি আমল আছে, এই বিদআতি আমল থেকে বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই বিদআতের পাশাপাশি অনেক শিরক আমাদের সমাজে করা হয়। সন্তান চাওয়ার দরকার হলে কবরে গিয়ে চান, ব্যবসায় বরকত চাইলে কবরের কাছে গিয়ে চান, পীরের কাছে গিয়ে চান, মাজারে গিয়ে চান। আমি জানতাম না আপনাদের ত্রিশাল এই ফুলবাড়িয়ায় মাজার আছে, আজকে শুনলাম এখানে নাকি কোথায় একটা মাজার আছে। আপনি আর একটা বাছুরে বাচ্চা দিলে, অর্থাৎ গরুতে বাছুর দিলে চলে যান মাজারে, মুরগিতে ডিম পারলে ডিমটা নিয়ে চলে যান মাজারে। তার মানে পীর সাহেবের জন্য আপনার দরদ উতলে উঠে। আরে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামের নাফসি, নূহ আলাইহিস সালামের নাফসি, লূত আলাইহিস সালামের নাফসি, শুআয়ব আলাইহিস সালামের নাফসি, ইদ্রিস আলাইহিস সালামের নাফসি, এমনকি সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নাফসি নাফসি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাজদায় গিয়ে বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আরে নবী রাসূলদের যদি এই অবস্থা হয়, তো আপনার পীর সাহেবের অবস্থা কি হবে? কি হবে পীর সাহেবের অবস্থা? পীর সাহেবের অবস্থা কি হবে বলেন? কি হবে? বলতে পারবেন যে পীর সাহেব জান্নাতে যাবে? তো আপনি পীরের কাছে চাইলেন কেন? আরে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহুদূরের কথা, আপনার 30 সালের বা ধানীখোলার পীর তো বহুদূরের কথা। স্বয়ং মসজিদে নববীতে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে কোনো কিছু চান, সেটাও শিরকে আকবার হবে। কেন? আল্লাহ হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি। যদি আপনি সৃষ্টির কাছে কিছু চান, এটাই হবে শিরক। এখন আপনি হয়তো বলতে পারেন যে নবী তো আল্লাহর ভালোবাসার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, বলেন এই কথা? এটা স্পষ্ট বিদআতি কথাবার্তা। আল্লাহ রাসূল বলেছেন এই কথা, সাহাবায়ে কেরাম বলেছেন এই কথা যে রাসূল সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, এই কথা বলে কিনা? এটা বলা চলবে না। সমাজে প্রচলিত আছে মসজিদে এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ, অর্থাৎ এটা সুফিদের আকীদা। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে, মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠেছে, বলেন নাউযুবিল্লাহ। এই সুফিদের আকীদা আপনাদের মসজিদে কেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। এই সুফিদের আকীদা আপনাদের মসজিদে কেন? আপনি সহজ সরল মানুষ, আপনি বুঝলেন না, কিন্তু আপনার মধ্যে ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে এক শ্রেণীর ভাইয়েরা। তাহলে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ বললেন, তাহলে স্রষ্টা সৃষ্টিকে এক করে ফেললেন না? কি গুলিয়ে ফেললেন না বিষয়গুলো? নাকি বিষয়টা গুলিয়ে ফেললেন কিনা? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে এটা বলা যাবে? এটা বলা যাবে না। সুতরাং লিখবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। কথা বুঝতে পেরেছেন? কি লিখতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ নয়। বুঝতে পেরেছেন এবার? এই জন্য এখন আপনি হয়তো বললেন হুজুর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলেন। না, আমি কটূক্তি করব কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আরে আপনার নবী তো নূরের আর আমার নবী মাটির। কথা বুঝেন নাই?
আপনার নবী নূরের, আমার নবী হলো মাটির। আরে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মুহাম্মদ, তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। আমার নবী কিসের? মাটির তৈরি, আর আপনার নবী নূরের তৈরি। আমি নবীর সম্মান বাড়ালাম না আপনি বাড়ালেন? নূর বললে সম্মান বাড়ে না মাটি বললে সম্মান বাড়ে? হ্যাঁ, কোনটা বললেন? ভালো করে বলেন, এখানে কোনো ভয় নাই, বলেন কোনটা? হ্যাঁ, নূর বললে সম্মান বাড়ে। আচ্ছা আপনি বললেন না বাড়ালেন, আমি মাটি বললাম, আমি সম্মান বাড়ালাম না কমালাম? তাহলে আমি রাসূলের দুশমনি করলাম? আপনি আমাকে গোস্তকে রাসূল বলছেন না আপনি গোস্তকে রাসূল? আমার কথা বুঝতে পারেন না মনে হয়। আমি রাসূলের দুশমন না আপনি রাসূলের দুশমন? আরে আপনি তো রাসূলের সুন্নাত একটাও মানেন না। আপনি যেখানে সুন্নাতের কথা বলা হয়, আপনাকে যদি বলা হয় নামাজে আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল বলেছে ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মুনাফাকাতা আমিনু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দাম্মি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হয়। আমি আপনাকে রাসূলের আমল শিখালাম আর আপনি আমাকে মসজিদ থেকে বের করলেন, তাহলে সুন্নত আপনি মানলেন না আমি মানলাম? কে মানলাম? আমি মানলাম। রাসূলের বিরোধিতা কে করলো? আমি করলাম না আপনি করলেন? কথা বুঝেন না মনে হয়। আপনি আমিনের বিরোধিতা করলেন, মানে কার বিরোধিতা করলেন? নবীর বিরোধিতা করলেন। তাহলে নবীর বিরোধিতা করা মানে নবীকে অপমান করা না? তাহলে আমি নবীর অসম্মান করলাম না আপনি করলেন? আপনি করলেন। আপনি নবীর অসম্মান করলেন আর আবার আপনি নিজেকে সুন্নি বলে দাবি করেন। আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? সমাজে এরকম বহু বিভ্রান্তি কিন্তু আছে। এই জন্য শিরিক এবং বিদআত পৃথিবীর বড় পাপ। এই বিদআত এবং শিরিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শিরিক করা মানে আল্লাহকে অপমান করা, বিদআত করা মানে রাসূলকে অপমান করা। আজকের পর থেকে সমাজে যেন শিরিক না থাকে, আজকের পর থেকে সমাজে যেন বিদআত না থাকে। যদি শিরিক করতে না চান তাহলে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জন করতে হবে। আর যদি বিদআত করতে না চান তাহলে সুন্নতের জ্ঞান অর্জন করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে সে কখনো শিরিক করে না, যার মধ্যে সুন্নতের জ্ঞান আছে সে কখনো বিদআত করে না। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি আমাদের বিদআতি আমল বর্জন করে সুন্নতের উপরে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যে মুসলিম ভাইরা বিপদগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বিদআত থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষে একটা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক থেকে মুক্ত থেকে বিদআত থেকে মুক্ত থেকে কোনো একদিন জান্নাতে এভাবে একসাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়াটা বুঝেন না? দোয়াটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো একদিন এভাবে আমাদের সবাইকে একসাথে জান্নাতে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার সাথে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।